হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার কাছে একটি ফোন এসেছে রিয়েলমি 3, যেটির প্রবলেম হচ্ছে রিস্টার্ট প্রবলেম। তো চলুন আমি প্রবলেমটি আপনাদের দেখাই। তো দেখুন, পাওয়ার সুইচ প্রেস করার পর ফার্স্ট লোগো আসছে আর ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে, আবার ফার্স্ট লোগো আসছে, ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে, মানে রিস্টার্ট প্রবলেম। তো এখন ফোনটি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ বাদ আবার রিয়েলমি লেখা আসবে। দেখুন, আবার রিয়েলমি লেখা এসছে, আবার বন্ধ হয়ে যাবে, মানে রিস্টার্ট প্রবলেম। তো এই রিস্টার্ট প্রবলেম সাধারণত দুই জায়গা থেকে হয়। এক, হার্ডওয়্যারের যদি কোনো রকম ইস্যু থাকে তাহলেও ফোনটি রিস্টার্ট প্রবলেম হবে, এবং সফটওয়্যারের যদি কোনো ইস্যু থাকে তাহলেও ফোনটি রিস্টার্ট প্রবলেম হবে। তো আমরা আইডেন্টিফাই করব কিভাবে যে ফোনটিতে সফটওয়্যার ইস্যু থেকে হচ্ছে না কোনো রকম হার্ডওয়্যারের ইস্যু আছে। তো তার জন্য আমরা ইউএসবির মাধ্যমে একবার এমএমসির হেলথ রিপোর্ট চেক করব যে এমএমসিতে কোনো রকম হেলথ ইস্যু আছে নাকি। তো চলুন আমরা এমএমসিতে কোনো রকম হেলথ ইস্যু আছে নাকি চেক করার জন্য আমরা ইউফাইয়ের অ্যান্ড্রয়েড টুলবক্স ওপেন করব। তো আমরা ইউএফআই অ্যান্ড্রয়েড টুলবক্স ওপেন করে নিয়েছি। তো ইউএফআই অ্যান্ড্রয়েড টুলবক্স ওপেন করার পর আমরা ফোনটিকে সুইচ অফ করব। তো এই ফোনটি সুইচ অফ করতে গেলে আমাদের ভলিউম ডাউন প্রেস করে থাকতে হবে। যতক্ষণ না রিকভারি মোডে আসবে ততক্ষণ আমাদের ভলিউম ডাউন প্রেস করে থাকতে হবে। তো দেখুন, রিকভারি মোডে চলে এসছে। আমরা এখানে গিয়ে ফোনটিকে পাওয়ার অফ করে দেবো। তো ফোনটি আমাদের পুরোপুরি পাওয়ার অফ হয়ে গেছে। এবার আমরা অ্যান্ড্রয়েড টুল ওপেন করব, ইউএফআইয়ের অ্যান্ড্রয়েড টুল। তো আমরা ইউএফআই অ্যান্ড্রয়েড টুল ওপেন করেছি। ওপেন করার পর আমরা ফার্স্টে যাব মিডিয়াটেকে, যেহেতু এটা মিডিয়াটেকের সেট, মিডিয়াটেকে যাব। তো মিডিয়াটেক ক্লিক করার পর এখানে ব্র্যান্ড সিলেক্ট করব। তো ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি। তো দেখুন, এখানে কোনো ব্র্যান্ড আসছে না, আর এখানে কোনো মডেলও আসছে না। তো এখানে কিভাবে ব্র্যান্ড আমরা আনবো সেটি করতে গেলে আমাদের চলে যেতে হবে সি ড্রাইভে। মানে ইউএফআই বক্স যখন আমরা ইনস্টল করেছিলাম তখন সি ড্রাইভে একটি ফোল্ডার ইউএফআই নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সেই ফোল্ডারে আমাদের ফোল্ডারটিকে ওপেন করতে হবে। তো আমরা যাব সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর ইউএফআই ক্লিক করব। ইউএফআই যাওয়ার পর ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর অ্যান্ড্রয়েডে যাব। তো এখানে অলরেডি Xiaomi বলে একটি ফোল্ডার ক্রিয়েট আছে। আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব রিয়েলমি। তো রিয়েলমি ফোল্ডার যখনই এখানে ক্রিয়েট করব তখনই ইউএফআই অ্যান্ড্রয়েড টুলবক্সে রিয়েলমি নামে একটি ব্র্যান্ড সিলেক্ট চলে আসবে। তো রিয়েলমি সিলেক্ট করার পর রিয়েলমি যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করলাম এর ভেতরেই আমরা আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, যেটির নাম দেবো রিয়েলমি 3। রিয়েলমি 3 মডেল নাম্বার। তো এবার আমরা আবার ইউএফআই অ্যান্ড্রয়েড টুলবক্সটিকে ক্লোজ করব, ক্লোজ করে আবার ওপেন করব। তো আমরা ওপেন করে নিয়েছি অ্যান্ড্রয়েড টুলবক্স, ইউএফআইয়ের অ্যান্ড্রয়েড টুল ওপেন করে নিয়েছি। ওপেন করার পর যাব মিডিয়াটেকে। মিডিয়াটেকে যাওয়ার পর এখানে ব্র্যান্ড দেখুন চলে এসছে, Xiaomi আর রিয়েলমি। আমরা যে ফোল্ডার, ওখানে দুটো ফোল্ডার ক্রিয়েট ছিল, একটা Xiaomi একটা রিয়েলমি। তো দুটো ব্র্যান্ড চলে এসছে। তো আমাদের ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি। রিয়েলমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে মডেল নাম্বারে যাব। মডেল নাম্বারে দেখুন রিয়েলমি 3 চলে এসছে। তো মডেল নাম্বার এখানে সিলেক্ট করব। তো আমরা ব্র্যান্ড সিলেক্ট করেছি
আর মডেল নাম্বার সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমরা যাব আইডেন্টিফাই ডিভাইসে, ক্লিক করব। ক্লিক করার পর ফোনটিকে ব্রোম মোডে কানেক্ট করব, মানে ভলিউম আপ ডাউন প্রেস করে আমরা ইউএসবি কেবল ইনসার্ট করব। তো দেখুন ফোনটি প্রপারভাবে কানেক্ট হয়ে গেছে। এখানে সেন্ডিং দিয়ে ডান, কানেক্ট ব্রোম মোডে কানেক্ট হয়ে গেছে এবং ইমএমসির সমস্ত ইনফরমেশন এখানে শো করেছে। তো দেখুন এই সেটটিতে স্যামসাংয়ের ইমএমসি এখানে ইনস্টল করা আছে এবং প্রোডাক্ট নেম হচ্ছে GD6BMB। আর এখানে দেখুন বুট 1 4 MB, বুট 2 4 MB, RPMB 4 MB। এখানে প্রভিজেন্ট কাউন্টার 5915, মানে কি এবং কাউন্টার এখানে শো করছে, RPMB কি এবং কাউন্টার এখানে শো করছে। পার্টিশন কনফিগারেশন 0x48 এখানে শো করছে। বুট পার্টিশন 1 ইজ এনেবল ফর বুট, মানে এই এমএমসিতে আমরা দেখছি এখানে কোনো রকম ইস্যু নেই। তো আমরা একবার কি করব, হেলথ রিপোর্ট চেক করব যে এর হেলথের কোনো ইস্যু আছে কি না। তো হেলথ চেক করতে গেলে আমাদের যেতে হবে স্পেশাল টাস্কে ক্লিক করার পর এমএমসি টাস্কে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসছে। আমরা লাস্টে যাব, লাস্টে এখানে দেখুন রিড হেলথ রিপোর্ট, এটি ক্লিক করব। যখনই আমরা এটি ক্লিক করলাম তখন এমএমসির হেলথ আমাদের এখানে শো করেছে যে SLC আর MLC। দেখুন লাইফ টাইম ইউজ হয়ে গেছে, মানে এই এমএমসিটিতে হেলথ খারাপ আছে। তো হেলথের প্রবলেমের জন্য ফোনটি রিস্টার্ট হচ্ছিল। তো আমরা আইসি রিমুভ না করে কিভাবে ইউএসবির মাধ্যমে হেলথ রিপেয়ার করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। তো আমরা আবার পুনরায় আইডেন্টিফাই ডিভাইস ক্লিক করব। তো আইডেন্টিফাই ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো এমএমসির হেলথ রিপেয়ার করতে গেলে আমাদের ফার্স্টে ডেটা ব্যাকআপ নিতে হয়, মানে ডাম্প ফাইল আর সিকিউরিটি ফাইল ব্যাকআপ নিতে হয়। তো আমরা এখানে ডাম্প ফাইল ব্যাকআপ নেব না, উইদাউট ডামে করব। আমরা ফার্স্টে সিকিউরিটি ফাইলগুলি ব্যাকআপ নিয়ে নেব। তো এই সেটটিতে রিয়েলমির সেটের কোন কোন সিকিউরিটি ফাইল নিতে হয়, তো দেখুন অপো কাস্টম ক্লিক করব। FRP নেওয়ার কোনো প্রয়োজন নেই। NV ডাটা, প্রোটেক্ট 1, প্রোটেক্ট 2, প্রো ইনফো নেওয়ার কোনো দরকার নেই, আর NV RAM। এই চারটে ফাইল আমরা রিড করব। তো আমরা চারটে ফাইল ঠিক সিলেক্ট করে নিয়েছি, অপো কাস্টম, NV ডাটা, প্রোটেক্ট 1, প্রোটেক্ট 2 আর NV RAM। চারটে ফাইলকে আমরা রিড করব। তো এখানে ফোল্ডার বলছে কোথায় ফাইলটি আমরা সেভ করব। তো আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটির নাম দেবো রিয়েলমি 3। তো আমরা এই ফোল্ডারের মধ্যে ফাইল চারটেকে আমরা এই ফোল্ডারের মধ্যে সেভ করে নেব। তো দেখুন এখানে অপো কাস্টম ডান, NV ডাটা ডান, প্রোটেক্ট 1 ডান, প্রোটেক্ট 2 ডান আর NV RAM ডান। চারটে ফাইল আমরা সেভ করে নিয়েছি। তো সেভ করে নেওয়ার পর আমরা আবার আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই হয়ে গেছে, এবার আমরা হেলথ রিপেয়ার করব। তো স্যামসাংয়ের এমএমসি হেলথ রিপেয়ার করতে গেলে FFU ফাইল রিড করে আবার রাইট করে হেলথ রিপেয়ার করতে হয়। আর স্যামসাংয়ের এমএমসি হেলথ রিপেয়ার করার পর RPMB কাউন্টার আর ক্লিন হয়ে যাবে, RPMB কাউন্টার ক্লিন হয়ে যায়। আর SK হাইনিক্সের এমএমসি GP পার্টিশনের মাধ্যমে হেলথ রিপেয়ার করতে হয়। তো আমরা এটি হেলথ রিপেয়ার করব, এর FFU ফাইল রিড করব এবং রাইট করব। তো আমরা তার জন্য স্পেশাল টাস্কে যাব। স্পেশাল টাস্কে যাওয়ার পর এমএমসি টাস্কে যাব। এমএমসি টাস্কে যাওয়ার পর এখানে 2 নম্বরে দেখুন এমএমসি ফুল রিসেট RPMB ECC এরর ফ্যাক্টরি রিসেট। তো এই 2 নম্বর অপশানটা আমরা ক্লিক করব। যখনই 2 নম্বর অপশানটা আমরা ক্লিক করব অটোমেটিক এমএমসি
এফএফইউ ফাইল রিড করবে এবং রাইট করে হেলথ রিপেয়ার করে দেবে। তো চলুন আমরা এটিকে ক্লিক করি। এখানে বলছে, এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে যে এমএমসি থেকে সমস্ত ফাইল ইরিজ হয়ে যাবে, তো ব্যাকআপ নেওয়ার জন্য এরা একটি মেসেজ দিয়েছে। তো আমরা এখানে ইয়েস করব, কারণ আমাদের ব্যাকআপ অলরেডি নেওয়া হয়ে গেছে। ইয়েস ক্লিক করব। তো দেখেন এখানে সুইচ টু বুট মুড ডান, মানে এমএমসি অটোমেটিক বুট মুডে চলে গেছে। তারপরে এমএমসি ফার্মওয়্যার আপডেট রিড করছে, এখন এমএমসি ফার্মওয়্যার রিডও হয়ে গেছে এবং সেভও করেছে, এবং এমএমসি ফার্মওয়্যার রাইটও করে দেবে অটোমেটিক। আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো দেখুন এখানে কমপ্লিট এমএমসি অটোমেটিক বুট মোডে যাওয়ার পর এফএফইউ ফাইল এখানে রিড করেছে, করে একটি ফোল্ডারে সেভ করেছে, করার পর আবার এই এফএফইউ ফাইল অটোমেটিক রাইট করে দিয়েছে, করে দিয়ে আমাদের এমএমসি হেলথ রিপেয়ার কমপ্লিট। আমরা পুনরায় আইডেন্টিফাই ডিভাইস ক্লিক করব। তো আইডেন্টিফাই ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখুন এরর আসছে। তো কী করতে হবে, আমাদের একবার ইউএসবিটাকে রিমুভ করতে হবে, রিমুভ করার পর আবার রিকানেক্ট করতে হবে। তো আবার আইডেন্টিফাই করব। তো দেখুন এখানে একটি এরর আসছে, ফেল টু ফাইন্ড কারেক্ট প্রিলোডার ফাইল, মানে প্রিলোডার ফাইল নেই বলে কোনো রকম কানেক্ট হচ্ছে না। এমএমসিটি যখন আমরা হেলথ রিপেয়ার করেছি তখন এমএমসি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এমএমসির মধ্যে কোনো পার্টিশন নেই, কোনো ফায়ারওয়ার নেই, কোনো প্রিলোডার ফাইল নেই, তাই এটি কানেক্ট হচ্ছে না। তো আমাদের দ্বিতীয়বার কানেক্ট করাতে গেলে এখানে প্রিলোডার ফাইল অ্যাড করতে হবে। তো প্রিলোডার ফাইল আমরা কোথায় পাবো, স্ক্যাটার ফাইলের মধ্যে। তো চলুন আমরা এই যে স্ক্যাটার, এখানে স্ক্যাটারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেখানে ফ্ল্যাশ ফাইল আছে আমরা সেখানে যাব। তো এখানে স্ক্যাটার ফাইল ক্লিক করব, করে সিলেক্ট করে দেবো। তো এখানে স্ক্যাটার ফাইল সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা রিকানেক্ট করব। তো আবার আইডেন্টিফাই করব, করার পর আমরা ডাইরেক্ট ইউএসবি কেবল ইনসার্ট করব। তো এখানেও এরর দেখাচ্ছে, মানে টুলটিকে আমাদের একবার ক্লোজ করতে হবে, ক্লোজ করার পর আবার ওপেন করতে হবে। তো চলুন আমরা টুলটিকে ক্লোজ করি, ক্লোজ করে আবার ওপেন করি। তো আমরা অ্যান্ড্রয়েড টুল ওপেন করে নিয়েছি, ওপেন করে নেওয়ার পর মিডিয়াটেকে যাব। মিডিয়াটেকে যাওয়ার পর এখানে ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি, প্ল্যাটফর্ম হচ্ছে মিডিয়াটেক, এখানে মডেল সিলেক্ট করব রিয়েলমি 3। এরপরে আমরা এখানে স্ক্যাটার ফাইল অ্যাড করব। তো স্ক্যাটারে ক্লিক করব, ক্লিক করার পর যেখানে আমাদের ফ্ল্যাশ ফাইল আছে সেখানে চলে যাব। তো ফ্ল্যাশ ফাইলের মধ্যে এখানে স্ক্যাটার ফাইল আছে, স্ক্যাটার ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করব। তো এখানে আমরা অ্যাড করে নেব। তো স্ক্যাটার ফাইল এখানে অ্যাড হয়ে গেছে। যতক্ষণ না আমরা এখানে প্রিলোডার ফাইল অ্যাড করব ততক্ষণ ফোনটি দ্বিতীয়বার কানেক্ট হবে না, এরর আসবে। তো আমরা স্ক্যাটার ফাইল অ্যাড করে নিয়েছি, অ্যাড করে নেওয়ার পর আইডেন্টিফাই ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা ব্যাটারি রিমুভ করিনি তাই আমাদের ভলিউম আপ ডাউন আর পাওয়ার সুইচটাকে কিছুক্ষণ
প্রেস করে ধরে থাকতে হবে। পাওয়ার সুইচ প্রেস করে না ধরে থাকলে ফোন কানেক্ট হবে না, আর না হলে ব্যাটারি রিমুভ করে আবার ব্যাটারি লাগাতে হবে। তো আমরা ফোনটি ওপেন করতে চাই না, আমরা ভলিউম আপ ডাউন আর পাওয়ার সুইচ প্রেস করে ইউএসবি কেবল ইনসার্ট করব। তো কানেক্ট হয়ে গেছে। তো দেখুন এখানে এমএমসি হেলথ রিপেয়ার কমপ্লিট, কারণ স্যামসাংয়ের এমএমসি হেলথ রিপেয়ার হয়ে যাওয়ার পর আরপিএমবি ক্লিন হয়ে যায়। তো এখানে দেখুন অথরাইজেশন কি নট ইয়েট প্রোগ্রাম, মানে আরপিএমবি ক্লিন হয়ে গেছে এবং এখানে পার্টিশন কনফিগারেশন 0x48 ওকে আছে। তো আমরা একবার হেলথ চেক করব। আবার হেলথ চেক করতে গেলে স্পেশাল টাস্কে যেতে হবে, এমএমসি টাস্কে যেতে হবে, গিয়ে লাস্টে রিড হেলথ রিপোর্ট। তো এখানে এসএলসি এমএলসি 0 to 10 ওকে, ডিভাইস লাইফ টাইম নর্মাল, এসএলসি এমএলসি 0 to 10, মানে এমএমসির হেলথ রিপেয়ার কমপ্লিট। এবার আমরা ফ্ল্যাশ ফাইল দিয়ে ডাম্প ক্রিয়েট করব। তো তার জন্য আবার আমাদের স্ক্যাটার ফাইল এখানে অ্যাড করতে হবে। তো স্ক্যাটার ফাইল আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে স্ক্যাটার ফাইল অ্যাড করে নিয়েছি। স্ক্যাটার ফাইল অ্যাড করার পর সমস্ত ফাইল আনটিক করতে হবে, পার্টিশনে টিক করে। আনটিক করার পর শুধু পিলোডার ফাইল আর এখানে রিপার্টিশন এই দুটোকে টিক করে ফ্ল্যাশে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে রাইট পিলোডার ডান, ওকে, মানে আমাদের পার্টিশন তৈরি হয়ে গেছে। এবার আমরা আইডেন্টিফাই ডিভাইস করব। তো এখানে পুনরায় আমাদের আবার ইউএসবি কেবল ইনসার্ট করে আবার কানেক্ট করতে হবে। তো দেখুন আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে এমএমসি। আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর এখানে বুট পার্টিশন 1 ইজ এনেবল ফর বুট, পার্টিশন কনফিগারেশন 0x48, আর এখানে সমস্ত পার্টিশন শো করেছে, ওকে। তো এরপরে আমাদের কি করতে হবে, ডাম্প ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে ফ্ল্যাশ ফাইল দিয়ে ডাম্প ক্রিয়েট করলাম। ওপো কাস্টমে টিক করব, টিক করার পর এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর যেখানে ফোল্ডারটি আছে, তো আমার ফোল্ডারটি আছে ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে ওপো কাস্টমে ডবল ক্লিক করে দেবো। তো ওপো কাস্টম এলো, আমরা প্রথমে ওপো কাস্টমটিকে রাইট করব। তো এখানে রাইট ক্লিক করব। তো এখানে ডান দেখাচ্ছে, মানে ওপো কাস্টম ফাইল রাইট হয়ে গেছে। আমরা ফ্ল্যাশ করে নেব সেটটিকে যে কোনো টুল দিয়ে। আনলক টুল দিয়েও ফ্ল্যাশ করতে পারেন, ইউএমটি দিয়েও ফ্ল্যাশ করতে পারেন, এসপি ফ্ল্যাশ টুল দিয়েও ফ্ল্যাশ করতে পারেন। যে কোনো টুল দিয়ে আমরা ফার্স্টে ফোনটিকে ফ্ল্যাশ করে নেব। ফোনটি অন হয়ে যাওয়ার পর আমরা এই 3টি সিকিউরিটি ফাইল রাইট করব। তো চলুন আমরা এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করব। এসপি ফ্ল্যাশ টুলটি ওপেন করে নিই। তো আমরা এসপি ফ্ল্যাশ টুল ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে ক্লিক করব স্ক্যাটারে। ক্লিক করার পর আমাদের যেখানে ফ্ল্যাশ ফাইলটি আছে সেখানে গিয়ে স্ক্যাটার ফাইলটি আমরা অ্যাড করে নেব। তো স্ক্যাটার ফাইলে টিক করলাম, টিক করার পর ওপেন করে দেবো। তো এখানে আমাদের স্ক্যাটার ফাইল অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা বাইপাস অথ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভলিউম আপ ডাউন প্রেস করব না, ডাইরেক্ট ইউএসবি কেবল ইনসার্ট করব। তো দেখুন আমাদের ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব ফ্ল্যাশিং কমপ্লিট হওয়া পর্যন্ত। তো আমাদের এখানে ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে।
এবার আমরা ফোনটি অন করব, অন করার পর দেখব যে ফোনটি অন হয় কি না। তো ফোনটি রিয়েলমি লোগো, ফার্স্ট লোগোতে চলে এসছে। তো দেখুন সেকেন্ড লোগোতেও চলে এসছে। তো দেখুন ফোন প্রপার অন হয়ে গেছে। এবার আমরা সেটিংটি করে নেব। প্রপার ফোন অন হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ফোন আমাদের প্রপার ফোন অন হয়ে গেছে। এবার আমরা লাস্টে কী করব, সিকিউরিটি ফাইল রাইট করব, কারণ এখানে এখনও সিকিউরিটি ফাইল নেই। তো দেখুন এখানে আইএমআই কোনো শো করছে না। তো আমরা সিকিউরিটি ফাইল লাস্টে রাইট করব যে কোনো টুল দিয়ে। তো আমরা এমটি টুল ওপেন করে নিয়েছি। এমটি টুল ওপেন করে নেওয়ার পর এখানে যাব রিয়েলমি, মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি 3। তো এখানে রিয়েলমি 3 চলে এসছে। ক্লিক করব। ক্লিক করার পর আমরা পার্টিশন ম্যানেজে ক্লিক করব, ওকে করব। এবার ফোনটিকে আমরা ভলিউম আপ ডাউন প্রেস করে কানেক্ট করব। তো এখানে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা যে 3টি ফাইল রিড করেছিলাম সেই 3টি ফাইল রাইট করব। অপো কাস্টম তো আমরা রাইট করেই দিয়েছি। আমরা রাইট করব হচ্ছে এনভি ডাটা। তো এনভি ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর ডেস্কটপে যাব, আমরা যেখানে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, এই যে রিয়েলমি 3, এখানে যাব এনভি ডাটা। তো এনভি ডাটা ফাইল আমরা এখানে রাইট করলাম। এবার প্রোটেক্ট ওয়ানে ক্লিক করব। প্রোটেক্ট 2তে ক্লিক করব। প্রোটেক্ট 2 আর এনভি র্যাম। তো এখানে 3টি ফাইল এনভি ডাটা, প্রোটেক্ট 1, প্রোটেক্ট 2 আর এনভি র্যাম, তিনটি ফাইল আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা এখানে কি করব, রাইট। তো এখানে দেখুন রাইট হয়ে গেছে এনভি ডাটা, প্রোটেক্ট 1, প্রোটেক্ট 2 আর এনভি র্যাম। ওকে, এবার আমরা দেখব এখানে সিকিউরিটি ফাইল এসছে কিনা। তো দেখুন এখানে সিকিউরিটি ফাইল এসে গেছে। ওকে,
থ্যাংক ইউ।